আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের কোরআন শিক্ষার আসর, এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহুল কারীম। এই অনুষ্ঠানের মধ্যে আমরা কুরআনুল কারীমের কিছু আয়াত মুবারকা অনুশীলন করব। এই অনুশীলনের বদলতে আমাদের আলহামদুলিল্লাহ কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে পাঠ করার সৌভাগ্য অর্জন করতে পারবো এবং সাথে সাথে আমরা কুরআনুল কারীম সম্পর্কিত বিভিন্ন মাদানী পুল এবং আমরা দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করব। সাথে সাথে আপনাদের মাদানী মুন্না মুন্নিদের কলও শামিল করব। তো আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা ভালো নিয়তের ব্যাপারে আমার প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। প্রিয় মাদানী মুন্নারা, আপনারাও কিছু ভালো ভালো নিয়ত করে নিন আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে, কুরআনুল কারীম শিকার নিয়তে, ইলমে দ্বীন অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল কারীম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা দরুদ পাক পাঠ করার একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। আমিরুল মুমিনিন হযরতে মাওলায়ে কায়নাত আলীউল মুরতাদা শের খুদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম থেকে বর্ণিত, শাহনশাহে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআতা মাররাতিন, অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, যা ইয়াউমাল কিয়ামতি ওয়া মাআহু নূরুন, যখন সে কিয়ামতের দিনে উঠবে, কিয়ামতের দিন যখন আসবে তখন তার সাথে একটি নূর থাকবে। সুবহানাল্লাহ। তখন সে কিয়ামতের ময়দানে উঠবে, তার সাথে কি থাকবে? একটি নূর থাকবে। এরপর আর বলা হচ্ছে, লাউ কুসিমা যালিকা নূরু বাইনাল খালকি কুল্লিহিম লাওয়াসাহুম, অর্থাৎ যদি সেই নূর সমস্ত সৃষ্টি জগৎকে বন্টন করা হয়, সমস্ত সৃষ্টি জগৎকে কি করা হয়? ভাগ করে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়, তবে তা সবার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 100 বার দরুদ পাক পাঠ করে নি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের সাথে একটি নূর থাকবে, যেই নূরটি সমস্ত সৃষ্টি জগৎকে বন্টন করে দিলে যথেষ্ট হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই সৌভাগ্য কার অর্জন হবে? যে জুমার দিন 100 বার দরুদ শরীফ পাঠ করবে। আসুন আমরা মজলিসের বরকতে একবার দরুদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা মুসলমান রয়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পাক কালাম কুরআনুল কারীম আমাদের উপর অবতীর্ণ করেছেন। তো আমরা বড়ই সৌভাগ্যবান যে পাক কালামের মধ্যে একটি হরফ যদি কেউ পাঠ করে তাহলে তার জন্য 10টি নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কালাম ছাড়া, এই কুরআনুল কারীম ছাড়া অন্য কোনো কিতাবের মধ্যে এরকম ফজিলত নেই। এই ফজিলত শুধুমাত্র কোন কিতাবে? আল্লাহ তাআলার পাক কালাম কুরআনুল কারীমের জন্য। আসুন আমরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করে আমার নবী কি ইরশাদ ফরমাইছে। বলা হচ্ছে, যে ব্যক্তি কিতাবুল্লাহর একটি আয়াত অথবা ইলমের একটি অধ্যায় শিক্ষা দিয়ে থাকে, অন্যকে পড়ায়, শিক্ষা দেয়, বলা হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার সওয়াব বৃদ্ধি করতে থাকে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কি থাকবে? বৃদ্ধি হতে থাকবে। কার জন্য? যে ব্যক্তি কুরআনুল কারীমের
কি দেয়? শিক্ষা দান করায়, ইলমের শিক্ষা দান করায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেকে শিখে অপরকে শেখানোর তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহুল কারীম আমরা এখন কুরআনুল কারীমের কিছু আয়াত মুবারকা অনুশীলন করব, যে আমরা ধারাবাহিকভাবে সূরাতুল ওয়াকিআ এর অনুশীলন করে যাচ্ছি। তো আজও আমরা কিছু এর থেকে আয়াত মুবারকা অনুশীলন করব। আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং কুরআনুল কারীম হাতে নিয়ে নিন। সূরাতুল ওয়াকিআ এর 2 নম্বর পেজের মধ্যে আমরা অনুশীলন করব। তো আপনিও আমাদের সঙ্গে থাকুন, আপনার মাদানী মুন্না মুন্নি যারা রয়েছে তাদেরকে সঙ্গে রাখুন। ইনশাআল্লাহুল কারীম এর বরকত আপনি নিজেও দেখবেন এবং আপনার সন্তানরা কিভাবে কোরআনুল কারীম সহজভাবে শিখে নেয় আপনি দেখে ইনশাআল্লাহুল কারীম আন্দোলিত হবেন। তো আসুন আমরা মিলেমিশে কিছু আয়াত মুবারকা অনুশীলন করা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কামসালিল লুলুইল মাকনুন। কামসালিল লুলুইল মাকনুন। কামসালিল লুলুইল মাকনুন। কামসালিল লুলুইল মাকনুন। এই আয়াত মুবারকাগুলো সূরাতুল ওয়াকিআ এর আয়াত মুবারকা 2 পেজের মধ্যে রয়েছে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা ধরে নিন ইনশাআল্লাহুল কারীম এর বরকতে আমাদের সাথে সাথে পড়ার কারণে সহি শুদ্ধ হয়ে যাবে আল্লাহ তাআলা চাইতে, যদি অশুদ্ধ থাকে। কামসালিল লুলুইল মাকনুন। কামসালিল লুলুইল মাকনুন। কোন মাদানী মুন্না শোনাবে আয়াত মুবারকা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি প্রিয় মাদানী মুন্না, আপনি আয়াত মুবারকা শুনিয়ে দিন। কামসালিল লুলুইল মাকনুন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই মাদানী মুন্না এই আয়াত মুবারকা অনুশীলন করে আমাদেরকে শুনিয়ে দিয়েছে। তো আসুন আমরা এরপর আয়াত অনুশীলন করব, আপনারাও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন। জাযাআম বিমা কানু ইয়ামালুন। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আবার জাযাআম, জাযা প্রথমে জা জিম, এরপর যা বলবেন না। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই জায়গার মধ্যে আমাদের অনেক সময় হয়তো ভুল হতে পারে। তো যা বললে ভুল হবে, যা দুটোটা যা হয়ে যাবে, যা বললে দুটোটা জিম হয়ে যাবে। এখানে রয়েছে প্রথমে জিম, এরপর হচ্ছে যা, জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোন মাদানী মুন্না শোনাই যে পারবে আয়াত মুবারকা? জি প্রিয় মাদানী মুন্না, আপনি আয়াত মুবারকা শোনান। জাযাআম বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না আমাদেরকে এই আয়াত মুবারকাও শুনিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। জি আমরা দুটোটা আয়াত মুবারকা আবার অনুশীলন করি। কামসালিল লুলুইল মাকনুন। কামসালিল লুলুইল মাকনুন। কামসালিল লুলুইল মাকনুন। কামসালিল লুলুইল মাকনুন।
جزاء بما كانوا يعملون لا يسمعون فيها আবার বলুন لا يسمعون فيها لا يسمع عين لا يسمعون فيها لغوا لغوين لغ বলবেন না لغوا ولا تأثيما لغوا ولا تأثيما لا يسمعون فيها لغوا ولا تأثيما কোন মাদানী মুন্না এই আয়াত মুবারাকা শোনাবে জি মাশাআল্লাহ মাশাআল্লাহ জি প্রিয় মাদানী মুন্না আপনি আমাদেরকে আয়াত মুবারাকা শুনিয়ে দিন لا يسمعون فيها لغوا ولا تأثيما সুবহানাল্লাহ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না এই আয়াত মুবারাকা শুনিয়ে দিয়েছে জি আসুন আমরা এর পরবর্তী আরেকটি আয়াত মুবারাকা অনুশীলন করা শুরু করি ইল্লা কিলান সালামান সালামা ইল্লা কি বলবেন না কাফ না এই জায়গাতে রয়েছে কফ কি হবে কি হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই জায়গাতে আমরা অনেক সময় হয়তো পাঠ করার সময় ইল্লা কি বলে দিই এখানে কাফ নয় কফ কি রয়েছে কফ ইল্লা কিলান সালামান সালামা إلا قيلا سلاما سلاما আবার বলুন এই আয়াত মুবারকা কোন মাদানী মুন্না শোনাবে মাশাআল্লাহ জি প্রিয় মাদানী মুন্না আপনি আয়াত মুবারকা শুনিয়ে দিন إلا قيلا سلاما سلاما সুবহানাল্লাহ মাশাআল্লাহ ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ওয়া আসনা ওয়া আসসাদ ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্নারা যে আয়াত মুবারকাগুলো অনুশীলন করানো হচ্ছে এই আয়াত মুবারকাগুলো শুনিয়ে দিচ্ছে আপনারাও আপনার ফ্যামিলির যত মাদানী মুন্না মুন্নি রয়েছে আপনারা নিজেরাও শিখে নিন এবং তাদের থেকে শুনিয়ে নিন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুক সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ ইনশাআল্লাহুল কারীম আমরা এখন শুরু থেকে আবার অনুশীলন করা শুরু করব আপনারা আমাদের সঙ্গে অনুশীলন করা শুরু করুন জি প্রিয় মাদানী মুন্নারা আমরা আবার শুরু থেকে শুরু করে দিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আইন পরিষ্কার জানা হয় প্রথমে রয়েছে কি হামজা এরপর আইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কাআমসালিল লুলুইল মাকনুন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন
يسمعون فيها لغوا ولا تأثيما لا يسمعون فيها لغوا ولا تأثيما لا يسمعون فيها لغوا ولا تأثيما لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين وأصحاب اليمين ما أصحاب اليمين ওয়াস এই জায়গার মধ্যে সিন নয়, কি রয়েছে? সদ। কি রয়েছে? সদ। কোন হরফ? সদ। তো আমরা যদি সদ এই জায়গার মধ্যে যদি ওয়াস সিন পড়ে দিই তাহলে এটা কি হবে? ভুল হবে। এর দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যাবে। আমরা নামাজের মধ্যে সওয়াবের জায়গার মধ্যে গুনাহে লিপ্ত হয়ে যাব, নেকির জায়গার মধ্যে আমাদের কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। তো এই জন্য উচিত কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে আদায় করা, এটা অত্যন্ত জরুরি। উল্টাপাল্টা করলে, উল্টাপাল্টা তেলাওয়াত করলে তাহলে আমাদের কি হয়ে যাবে? সওয়াবের জায়গায় গুনাহ হয়ে যাবে। তো আমরা কোরআন তেলাওয়াত কি সওয়াবের আশায় করি নাকি গুনাহের আশায় করি? তা সওয়াবের আশায় করলে যেভাবে করার হুকুম রয়েছে, আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছে সেই হুকুম অনুযায়ী করতে হবে না? করতে হবে। আসুন আমরা খেয়াল করে আবার পাঠ করি। ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন وأصحاب اليمين ما أصحاب اليمين সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন এতটুকু পর্যন্ত আজ। তো আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আরও কিছু আয়াত মুবারকা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহুল কারীম। আমরা দাফে দাফে সূরাতুল ওয়াকিয়া শেষ করব। তো আপনারা আমাদের সঙ্গে দিবেন। আপনারা যদি সবসময় এই অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহুল কারীম কোরআনুল কারীমের যে সমস্ত ভুল ত্রুটিগুলো রয়েছে, বিশেষ করে হরফের মধ্যে আমাদের অসংখ্য দুর্বলতা রয়েছে, এই হরফের দুর্বলতাগুলো দূর হয়ে যাবে। তো আপনাদের মাঝে উপস্থিত করব। আপনারা সদা সর্বদা অনুষ্ঠান দেখার চেষ্টা করবেন। তো আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আরও কিছু আয়াত মুবারকা নিয়ে শামিল হব। আমরা অনুষ্ঠানের শেষে আপনাদের কল শামিল করে থাকি। তো আসুন আমরা কলের দিকে যাব। কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম, আমার নাম তাহসিন আক্তারি। আমি চট্টগ্রাম কর্ণফুলীর থেকে বলতেছি। আপনাদের অনুষ্ঠান আমাকে ভালো লাগছে, আমার জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এর জাযা আপনাকে দুনিয়া আখিরাতে দান করুক। জি, আরেকটি কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আক্তারি। আমি নোয়াখালী সুবর্ণচর থেকে বলতেছি। আপনাদের অনুষ্ঠানটি আমার থেকে ভালো লাগছে। আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আপনার তিলাওয়াতের মধ্যে আর বরকত দান করুক। আল্লাহ তাআলা আপনাকে সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করার বা আমল হাফেজে কোরআন হিসেবে কবুল করুক। মাশাআল্লাহ, মারহাবা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠান শেষের দিকে। আমরা আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।